মোবাইল ফোন এখানে আপনি বেঁচে আচ্ছা এরাও কিছু করতে পারবো না আপনারা বহুত দেখলেন কিছু করতে পারবো না আর সমস্যা নেই আমরা কত সালে 21 সালে কাজ তো একটা না মানে একটু সময় সুযোগ সময় হইলেই আমরা একটা বললাম আমি আমিনগিরি শিখছি মানে মাদ্রাসা বন্ধ শিখছি ভালো করোনায় বন্ধ ছিল উনি বললো যে এই দোকানে এই কী বলে সেই দর্জি কাজ শিখে ফেলেছে মানে খুবই আর কি বাবা মা কিন্তু লেখাপড়া জানে না একে একাই সব করছে না বাংলা লাইনটাও একা একাই করছে প্রথম কত মাসে পড়ছেন আপনি মক্ত আপনার যারা সালাম সব ছিল রাখছি আবার 17তে এসএসসি দিয়েছিলাম তারপরে নাগরপুর সরকারি কলেজ থেকে এইচএসসি দিয়েছিলাম ওখান থেকে ডিগ্রি আমাদের এখানে ওই দারুল হাদিস যে ক্লাসগুলা মাস্টার সমান এই ক্লাস চলাকালীন সময়ে আমাদের বাংলা টিচার থাকে প্রত্যেকটা প্রতিষ্ঠানে 4জন 5জন থাকবেন ওনারা বাংলা অঙ্ক ইংরেজি মাওলানা হওয়ার সাথে সাথে বাংলা অঙ্ক ইংরেজিটাও শিখে দেয় এবং আমাদের ছাত্ররা না এটা আমাদের কমি মাসের শিক্ষা বোর্ড আছে মাদ্রাসা বলতে পারবে শিক্ষা বোর্ডের আন্ডারে সিলেবাস করা প্রণয়ন করা আছে ওই হিসাবে এরা বোঝা যায় আমাদের বাচ্চারা এখান থেকে যাওয়ার পরে বিভিন্ন আলিয়াতে বা ঢাকা ইউনিভার্সিটিতে জাহাঙ্গীরনগর ভালো ভালো প্রতিষ্ঠানে এখন কাজ করে আর এই ছাত্রগুলা তাছাড়া ব্যাংকিং খাতে আছে এরা অ্যাপ্লাই করলে ভালো ভালো হয়ে যায় এই লাইনেই আলাদা শাখা শুধু হেফজুল কোরআন শুধু কোরআন মুখস্থ করবে হাফিজদের আছে কমি মাদ্রাসা হাফিজ হয় হাফিজ অনেকে আবার হাফিজ হয়ে মৌলানা হয় অনেকে শুধু মৌলানাই হয় মৌলানা হয়ে মুফতি হয় এই যে আইন বিভাগ যেটা আর কি শাস্ত্র নিয়ে যে আর কি ফতুয়া মাসলা মাসাইলের ব্যাপারটা তো জাহাঙ্গীর সাহেব আবার হাফিজ হেফজো পড়ে নেয় আর কি মক্তব লাইন শেষ করে কমি লাইনে আপনার দারুল হাদিস পর্যন্ত পড়ছে আর নাই আপনার শুনে তো কোরআন তেলাওয়াত শুনতে পারেন না 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 আমি প্রশ্ন করা কোনো যুক্তিও নাই জেনারেলে যাকে বলে মাস্টার্স কমপ্লিট আর কি আমি আমার বাসায় বুঝি যা দেখা যায় সবই শরিয়াত হাত দেখা যায় ওটা শরিয়াত ওইটা করতে আছে খালু হয় কথা হয়েছিল শুনছি আরে মামা দুইটা এই একটা লাল ভাই হ্যাঁ এই একটা এই হলো মামা আর আরেকজন তো বিচার সালিশ প্রতিনিয়তই করি দেখা যায় যে ছেলের বউ ছেলে বিয়ে করতে মায়েটা তুই না দেখে আনছ আমরা বলে দেখছি না এরকম কথা বলে বই নাকি দেখে না বাড়ির জন্য ক্লাস করে এই আমরা হয়তো দেখলাম আমাদের বাড়িতে তাই না না ঠিক আছে কথা ঠিক আছে পুরো পীর মরিদি ভাই কী করুন এমনি তো হাজার হাজার ছাত্র আমাদের সারা বাংলাদেশ হ্যাঁ বড় প্রতিষ্ঠান তো আমাদের 1000 স্টুডেন্ট আমাদের অনেক করে অনেক হাজার হাজার ছাত্র সারা বাংলাদেশ করে এমনি তো বড় বড় মৌলানা পীর মুরিদি করে না করে
আর এর সাথে আমি কি করলাম না, আমার দাদা ফিরছিল তো, আমার দাদাও ফিরছিল, মানে পীরের ইটে অন্য দিকে নিয়ে জায়গা লাস্টে কি করে সিন্নি করে সমস্যা মনে ওই হলো ভক্ত টক্তরা এরা করে কি লাস্টে সিন্নি টিন্নি করে এটা আমার দাদা জোনপুরের মানে আবুল বাসার ছাত্র ছিল, হকানি মানুষ ছিল, মানে ওনার সিলসিলাটা আছে, কিন্তু এটা আমরা এখন আর ওইটা ই করি না। আমি আবার 25 তারিখে বাড়িতে থাকবো না, আমার শ্বশুরের ক্যান্সার হয়েছে তো মহাখালী থেরাপি দিতেছি, 3-4 দিন থাকা লাগে ওখানে। মানে একটু আমি মানে আমার বক্তব্য এটা বললাম আর কি। হ্যাঁ হ্যাঁ, এরকমও হতে পারে। আসলে এগুলো আমার আর আপনার কথা না, আমরা জোর বহুত কারণই করলাম, কিন্তু ওনার যদি লেখা না হয় হবে না। তবে যদি ওনার লেখা হয় আমরা এরকম হতে পারে নিয়ে আসতে পারি। ভাইয়ের কথাটা আমার ভালো লাগলো। আমি কথাটা হয় না, এটা আমার বক্তব্য, ওনার কথা বলছে, মনের কথাটা বলছে। আমার কথা বলি, শুনে আমার একটা ওই ভাইটা বাইরে চেষ্টা করলে 1 সপ্তাহের মধ্যে মানে আমি যদি বলি এখন চলে যাবো, এখন এরকম সিস্টেম আছে না, সে বলছে এমার্জেন্সি টিকিট। আসা যায়, কিন্তু যারা একবার আসে বলবো তাকে টাকা মাঠ পর্যায়ে খাটাইছি, এই টাকাটা ছাড়া তো আর আসবো না, খালি একবার আসবো আসে বলবো, সে তো আর যাইবো না কোম্পানির সাথে না, কোম্পানির সাথে নাই, সে ব্যবসা করে, সে যে কোনো মুহূর্তে আসতে পারবো, কিন্তু ব্যবসা করে। তাহলে তাই আমি 1 বছর আমি ওখানে ওই ঘাসের ব্যবসা করছি, এগুলো গুছাইতে আমার 1 বছর লাগছে। তাহলে তেল এগুলো বিক্রি করি। আপনারা না আমার পরিচিত আমি সৌদি দিয়েছিলাম, যখনই আপনি তখন থেকে আপনার ফলো করতে দাম ছিল, আমি দাম্মাম ছিলাম। আমিও দাম 18 দাম্মাম কোন জায়গায়? আমি কুবার শুরু আমি তোকবা খোবার সবেকা না আবার 91 এই তেলি আপনি দেখছি এই কারণে না আমি 7 কোম্পানিতে চাকরি করছি। আমার আমি যখনই আসছি সাত কোম্পানিতে কোন থেকে আসলে তাই তো রেজাল্ট দিতে আসলাম, আমি অফিসে আমি রেজাল্ট দিতে আসলাম, সবাই শুনে আমরা 2600 নেই কাজ করছি। অনেক লোক মানে লোকটা হ্যাঁ ঠিক আছে, অনেক লোক 22 শুরু 12 বছর ধরে 91 ও বাইরে রেজাল্ট দিতে কাজ করছি, আমরা অফিস মিলে কাজ করছি। আমরা রাখা কেসি পরে মেয়ে দেখাইব না, আমার আগে থেকে একটু দুষ্ট টাইপের। আমি মানে নালে মোল্লা নাম, ওই হ্যার দাদার নাম, আমার ভাইয়ের দাদা শ্বশুরের নাম। আমি মোল্লা খাইবার আইনি কিছু নিয়ে যাবো, বাড়িতে গেলে জিগাইব বউ কেমনে, আমি এই খাইয়ে গেলাম কিছু জানলাম না, জানান লাগবো। তাহলে সিদ্দিকার চাষা তখন মিন্টু আমার সাথে মমরিজের বড় ছিল, তো মিন্টু বললো কথা ঠিক, আমরাও কিছুটা দেখে যাও, মানে দেখাইলো মুখ দেখাইলো আর কি। এই সিদ্দিকারির এই বাড়িতে গিয়ে মানে কথাবার্তা আলোচনার সময় আমরা তো কিছু নিব না, 1 টাকাও না, 1 টাকা বলতে মানে 5,000 টাকা তৎকালীন মোহরানার টাকা দিয়ে বিয়ে হয়েছে, আমি ছিলাম। বললো যে আমরা তো এই টাকা দিয়ে নিলাম, যে আপনারা যদি এই কাগলা বাড়ি ধৈরাও দেন আমরা না করুন নাই। তাহলে এইটা কথা হলো, আসলে আমরা যত যাই বলি সব কিছু তো আল্লাহ পাকের পক্ষ থেকে হয়, তকদিরে বিশ্বাসী হয়, এটাই মানে একটা বড় অংশ। তকদিরের উপর, আশীর্বাদের উপর যে সমস্ত বিশ্বাস যেগুলো আসছে, এটা তো একটা রিজিকের ফয়সালা, আল্লাহ কবুল করলে হয়, না করলে হয় না। তা আমরা চেষ্টাও থাকতে হবে, আমরা দোয়া করি আল্লাহ যেন এই কাজটা আসানের সাথে কবুল করে। দেখতে যাবে রেটে আসি আমার কথাটা আবার আপনারা ইয়ে নেন না, আমার কথাটা হলো কি, আমি আর আমার বিয়ে যদি কোনো জায়গায় মেয়ে দেখতে যাই, বাতিজার জন্য মেয়ে দেখতে গেলে আমাদের তো দেখাবে না, কারণ পর্দাশীল হলে মেয়ে আমাদের দেখাবে না, তাহলে আমরা কি দেখবো, আমরা ডাইরেক্ট বিয়ে করা বোঝাই। আমার কথা একবার ডালা কথা, যে বিয়ে করবে সে দেখছে ওকে, আমাদের দেখার প্রয়োজন নেই।
এখন আমার ভাবি যে মানে আর যেটা জানাইছে তার ছেলে ঠিক বলছে না তা সে যে দেখতে পারে সে right. আমরা গেলে একবারে ফয়সালা। আমার ছোট ভাই বিয়ে করেছে আমার ছোট ভাইও কামেল পাস বই যে কালো শাহ মাদ্রাসা থেকে না না এখন যেহেতু মুরব্বী বলছে সেই হিসেবে যাইতেই হবে নাকি নাম্বার আছে না হ্যাঁ দিলেন নাম্বারটা নেন মেলা আটা দিত 10,000 দিত 4,000 জাজি গাই কেন না আপনারা গুনাই ভুল করছেন বেটা শুনুন না আপনারা গুনাই ভুল করছেন না হুদা 500 টাকা না যায় সই করে দিতেন না তাহলে 5,000 দিতেন ভাই ডাক্তার সিমটি দেখে দিয়ে দেন কত যাইও সরকার